কাকে বাদ দিয়েছে? সাধু সন্ত মহিলা শাখাপলা ভেঙেছে, জাতীয় পতাকা ছিঁড়েছে। কি করেনি মনোজ বার্মার পুলিশ? কি করেনি বলুন? একটাও বিজেপি ঝান্ডা নেই। আমরা এসেছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। ফোর্ট উইলিয়ামের কাছে কন্টেনার ছিল, কন্টেনার আমরা পার করাতে পারতাম না। ওই পর্যন্ত অ্যালাউ করলে কি ছিল? মাঝ রাস্তায় প্রভোগ করে মারল। 100-র বেশি ইঞ্জুর, 18 জন হসপিটালাইজ। আমরা রেলের হসপিটালে ঢুকিয়েছি, বিআর সিং হসপিটাল। দেখো, শুভেন্দু অধিকারীর অভিযোগ যে 100 জনেরও বেশি আহত হয়েছেন এবং অভয়ার বাবা মা দুজনেই আক্রান্ত হয়েছেন। যতক্ষণ পর্যন্ত অভয়ার মা বাবা চাইবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই মুহূর্তে মিছিল কি তাহলে পার্ক স্ট্রিটেই রইল? শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল তারা তো এখানেই রয়েছেন। দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য যারা রয়েছেন এখানে, যারা এসেছিলেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তার সঙ্গে সঙ্গে একেবারে ব্যারিকেডের সামনেও অনেকে রয়েছে। আমরা দেখছি যে এখানে তাদের যেটা বক্তব্য যে অনেকেই আহত হয়েছেন এবং শুভেন্দু অধিকারী তিনি নিজে যেটা জানাচ্ছেন যে 100 জনের ওপরেও আহত হয়েছে এবং এই যে লাঠি চার্জ করেছে পুলিশ, সেই লাঠি চার্জে অভয়ার বাবা মা তারাও যে আহত হয়েছেন কৌস্তব বাগচি বলছেন। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী যেমনটা জানিয়েছিলেন পুলিশ বাধা দিলে বসে যাবেন, ঠিক একই রকমভাবে তিনি কিন্তু যারা এখানে আন্দোলন বিক্ষোভ করতে এসছে তারাও কিন্তু এখানে একইভাবে আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। পুলিশের তরফ থেকে এখানে আলাদাভাবে সেই সুদৃঢ় লম্বা ব্যারিকেড, সেই ব্যারিকেড তৈরি করা হয়নি, কিন্তু এখানে গরিনা ক্রসিং থেকে সরাসরি জওহরলাল নেহরু রোডের দিকে যখন শুভেন্দু অধিকারী চলে আসেন ঠিক সেই সময় দেখা যায় যে পার্ক স্ট্রিটের কাছে এখানে আটকানো হয়, দীর্ঘক্ষণ ব্যারিকেডে নিয়ে ধস্তাধস্তি চলে এবং তারপরে ব্যাপক লাঠিচার্জের ছবি আমরা দেখলাম সরাসরি। এখনো পর্যন্ত এখানেই যারা নবান্ন অভিযানের জন্য এসছেন তারা এখানেই অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন, সরাসরি আমরা দেখছি এবং তারা মুখ্যমন্ত্রীর একেবারে আবির এবং শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন যে শুধু বিজেপি বিধায়করা নন, অভয়ার পরিবার তারাও কিন্তু এই লাঠিচার্জে